কম্পিটিশন আছে ভিয়েতনামের সাথে। ভিয়েতনামে মাত্র 20% দিচ্ছে। আমরা জানতে পেরেছি যে ভিয়েতনামকে আরও কমিয়ে দিই, কিন্তু বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত আমি বলবো যে ওরকম আশা আমাদের দিতে পারেনি যে এই ট্যাক্সটা যে কমানো যাবে, এই আশাটা আমাদের দিতে পারেন। তবে আশা করি যে বাংলাদেশ সরকার অতি শীঘ্রই তারা এই ট্যাক্সটাকে কমায় নিয়ে আসবে, ওই দেশের সরকারের সাথে কথা বলবে। এটা গেল একটি। আরেকটা হলো যে আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জে প্রতিটি হসপিটালে এখন জায়গা দিতে পারছে না আপনার ডেঙ্গুর জন্য। এত সমস্যা হচ্ছে ডেঙ্গুর জন্য, কিন্তু ডেঙ্গুর জন্য এই গভর্নমেন্টের এবং সিটি কর্পোরেশনের যতটুকু আগ্রহ, মানে মানুষকে চেম্বারের তরফ থেকে সবাইকে বলবো, এই কর্তৃপক্ষদের বলবো যাতে মশা নির্বাচনের জন্য চেষ্টা করার জন্য, প্লাস হলো মানুষকে এই সচেতন করার জন্য একটু যাতে সবাইকে বিভিন্ন প্রমোশনের মাধ্যমে যাতে জানানো যায় যে এইটার জন্য ডেঙ্গুটা স্প্রেড হচ্ছে। আরেকটা জিনিস আছে যে আপনারা দেখছেন যে বিগত সময় যে চেম্বারে আমরা যখনই দায়িত্ব নিয়েছি তখন আমরা বলেছিলাম যে নারায়ণগঞ্জ থেকে আমরা চেষ্টা করব যে যানজটটা নিরসনের জন্য, কিন্তু আমরা রোজার মাসে আমরা একবার একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখিয়েছিলাম যে নারায়ণগঞ্জে যানজট নিরসন করা সম্ভব। তখন আমরা আশা করেছিলাম যে যারা এটার কর্তৃপক্ষরা আছে তারা এই যানজটটাকে নিরসন করবে, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে আরও বিকট আকারে শুরু হয়ে গেছে। বিভিন্ন স্পটে আরও তারা বিভিন্ন লোডিং আনলোডিংয়ের জায়গা করে দিচ্ছে, বিভিন্ন আপনার স্ট্যান্ডের ব্যবস্থা করে দিচ্ছে, যেটাতে করে যানজটটা আরও বেড়ে যাচ্ছে, যেটা নারায়ণগঞ্জবাসী এত অসুবিধায় পড়ছে, কিন্তু এইটার দিকে কোনো সরকারের কেউ এই দিকে তাকাচ্ছে না। তবে এটার জন্য শুধু আমি বলবো না যে শুধু মানুষের অসুবিধা হচ্ছে, আমি বলবো যে নারায়ণগঞ্জের প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি নাগরিক আজকে এই সমস্যায় পড়ছে, যাতে এইটার থেকে যাতে অতি শীঘ্রই যাতে এই সরকার এবং যারা এইটার সাথে যারা কানেক্টেড আছে তারা যাতে এইটার থেকে আমাদের নারায়ণগঞ্জবাসীকে এটা থেকে যাতে মুক্তি করে, এটাই আমাদের কাছে আকুল আবেদন জানাবো। ইভেন আমরা ঠিক করেছি বিভিন্ন সংগঠনকে নিয়ে সামনের সপ্তাহের মধ্যে আমরা এইটার কর্তৃপক্ষের কাছে আমরা অ্যাপ্লিকেশন করব যাতে তারা এইটার থেকে যাতে আমাদের মুক্তি দিতে পারে।